Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিলাম। তো এগুলাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর ছোলার ডালটা ভালোটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি চলে যাচ্ছি মূল রান্নায়। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, বেশি করে রসুন বাটা দিবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে এভাবে আমি করছি। আর দিচ্ছি আদা বাটা। তো এগুলা দেওয়ার পরে আমি এগুলাকে একটু হালকা করে এগুলাকে ভেজে নিব। এরপরে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মরিচগুলো অনেক বেশি ঝাল। আর 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মশলার গুঁড়া। আর এইরকম করে করে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলাকে ভালো করে কষায় নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাথা। এগুলো খাসির মাথাগুলাকে, মাথার যে ইয়াগুলো থাকে এগুলা রান্না করতেছি। তো এখানে একটা খাসির মগজ ছাড়া একটা খাসির মাথা। তো যাই হোক, এগুলো আমি ভালো করে কষায় নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। আমি চুলার আঁচটা ছোটো করে 2 মিনিটের মতো আমি ঢাকনাটা রেখে চুলার আঁচটা ছোটো করে দিয়ে দিছিলাম। এখন দেখেন এগুলো কষানো হচ্ছে। তো এগুলোকে ভালো করে কষাতে হবে। আপনি যত বেশি ভালো করে কষাবেন তত বেশি রান্নাটা টেস্টি হবে। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কি একে একে। আমি 3টা এখানে এলাচ দিছি। এলাচের মাথাগুলো একটু ছিঁড়ে দিবেন। আর দিচ্ছি এখানে লং দিব 4টা 5টা। আর এখানে আমি দারচিনি দিচ্ছি না, কারণ দারচিনির আমি গুঁড়া ইউজ করব। তো এগুলা দেওয়ার পরে আমি এগুলাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিব। এই তো আমি দারচিনির গুঁড়াগুলো দিয়ে দিলাম। এগুলাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব এগুলাকে একটু কষানোর পর এখন দিয়ে দিব ছোলার ডালগুলা। তো ছোলার ডালগুলা দিয়ে এই তো এগুলাকে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিব। যারা যারা কাশির মাথা খান নাই একবার হলো খেয়ে দেখবেন। অনেকেই কিন্তু কাশির মাথা পছন্দ করে না, কিন্তু একবার যদি আপনি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত স্বাদের। আমি খুব পছন্দ করি, আর আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমার চাইতে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা ডালগুলো একটু সিদ্ধ হবে। আমি ঝোল বেশি রাখবো না, তারপরেও একটু পানি বেশি করে দিব, যেহেতু ডাল সিদ্ধ হতে হবে। তো ঢাকনাটা দিয়ে দিব। আমি 5 মিনিটের পরে ঢাকনাটা তুলে নিলাম। এই তো আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন নামাই ফেলবো।
তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ আপুকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।